সুযোগ দিয়েছে আমার নেতারা, এটা দল আমাকে সুযোগ দিয়েছে। লিডারশিপ না থাকলে তৌসিফ রহমানের অস্তিত্ব নেই, ক্ষমতা নেই, ঠিক আছে? দল থাকলে আমি থাকবো, লিডারশিপ থাকলে আমি থাকবো। দুই প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে নির্বাচনী বৈতরণী পারের লক্ষ্যে বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান। বসিরহাট উত্তর বিধানসভায় নির্বাচনী লড়াইকে আরো মজবুত করতে সংগঠনের অভিজ্ঞ নেতৃত্বকে সঙ্গে নিয়ে এগোতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ তৌসিফুর রহমান। নির্বাচনের আগে শক্তি প্রদর্শন ও সংগঠনকে চাঙ্গা করতে মুরারি সহ এলাকার একটি কমিউনিটি হলে কর্মী সভা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন দলের দুই প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি ও রফিকুল ইসলাম মণ্ডল। এই কর্মী সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে প্রাক্তন বিধায়কের উপস্থিতি প্রার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। অভিজ্ঞ নেতৃত্বকে সঙ্গে নিয়ে ভোটের ময়দানে নামার কৌশল স্পষ্ট হয়েছে। এই সভা থেকে সংগঠনের ভিত মজবুত করা এবং বুথ স্তরে কর্মীদের সক্রিয় করে তোলাই ছিল মূল লক্ষ্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৌসিফুর রহমান কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিরোধীদের মোকাবিলায় সংগঠনের প্রতিটি স্তরে সমন্বয় জরুরি। পাশাপাশি সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ভ্রান্ত প্রচারের বিরুদ্ধে সক্রিয় হওয়ার ওপর জোর দেন তিনি। প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি ও রফিকুল ইসলাম মণ্ডল কর্মীদের বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করার পরামর্শ দেন। ঘরে ঘরে পৌঁছে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তারা। সভায় আরও উপস্থিত ছিলেন হাসনাবাদ 2 ব্লক সভাপতি এসকেন্দার গাজী, যুব তৃণমূলের ব্লক সভাপতি আসলাম গাজী সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে এই ধরনের আরও কর্মী সভা করে সংগঠনকে সক্রিয় করার পরিকল্পনা রয়েছে। সুযোগ দিয়েছে আমার নেতারা, এটা দল আমাকে সুযোগ দিয়েছে। লিডারশিপ না থাকলে তৌসিফ রহমানের অস্তিত্ব নেই, ক্ষমতা নেই, ঠিক আছে? দল থাকলে আমি থাকবো, লিডারশিপ থাকলে আমি থাকবো, জিতবো। এটাই আছে, একটা সোজা কথা আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আমাকে দেখে কেউ ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিকচার দেখে, ছবি দিয়ে ভোট দেখবে, রনি দাকে দেখে ভোট দেবে, সরোজ দাকে দেখেই ভোট দেবে, এসকেন্দার গাজীকে দেখেই ভোট দেবে, ঠিক আছে তো? আখির আলীকে দেখে ভোট দেবে। আমার জেতা ছাড়েন না, মমতা বন্দ্যোপাধ্যায় 225 সিট ক্রস করছে, চলেন আমরাও জিতে যাবো ইনশাল্লাহ। ওটা চুরি করছে, ওরা মানুষের অধিকার নিয়ে নিচ্ছে, কিন্তু মানুষ জবাব দেবে। এই মানসিকতা আছে, হার না মানা, অন্যায় কাছে হার না মানার যে লড়াই, সেই লড়াই বাঙালিরা প্রতিনিয়ত করে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের দৃষ্টিকোণে সেই নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যেভাবে মানুষের ভোট, তখন তৃণমূল কংগ্রেস জন্ম হয়। এখানে তো দেখেছি বাইরের লোকেরা কংগ্রেস দল একটার পর একটা নির্বাচনে লড় হেরেছে, আমাদের ধানের গোলা হয়েছে, আমাদের জমি দখল হয়েছে, আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি জানি কত বয়স, এই বাগানের বন্ধুরি পাখি আমরা, আর এই বংশীটা আমাদের গর্ব, আমাদের অহংকার, সেইটাকে তারা বিভ্রান্ত করতে চাইছে।